নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জাতীয় কন্যা শিশু দিবস পালিত হলো সিউড়িতে। স্বনির্ভরতার প্রশিক্ষণের লক্ষ্যে বিদ্যালয়ে মেলা সিউড়ির করিমধাতে। দুবরাজপুর শহর থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর মিটিংয়ে তৃণমূল নেতৃত্ব। জাল লটারির টিকিট সহ গ্রেপ্তার 2 মুরারোয়ে। রাস্তা তৈরির জন্য রাস্তার পজিশন চিহ্নিতকরণ মুরারোয়ে। মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাজনগরে। দুবরাজপুর আরবিএসডি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আজ থেকে 15 বছর আগে 2008 সালের 24শে জানুয়ারি ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক প্রথম সূচনা করেছিল জাতীয় কন্যা শিশু দিবস। মূল উদ্দেশ্য ছিল মেয়েদের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ তৈরি করা। সারা ভারতবর্ষের সঙ্গে জেলা সদর সিউড়িতেও যথাযোগ্য মর্যাদায় আজ বুধবার 24শে জানুয়ারি পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। আজ করিদ্ধা বিদ্যানিকেতন হাই স্কুলে 18 বছর বয়স পর্যন্ত ছাত্রীদের নিয়ে হলো একটি সচেতনতামূলক কার্যক্রম। সিউড়ি 1 নম্বর আইসিডিএস বিতানের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্যাক কেপি ফিল্ড ফ্যাসিলিটার রিয়া খাতুন ও সুপর্ণা মণ্ডল। বাল্যবিবাহের কুফল, স্বাস্থ্য, সরকারি সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এদিন স্যাক কেপি ফিল্ড ফ্যাসিলিটার রিয়া খাতুন জানান, আজকে আমাদের এখানে ন্যাশনাল গার্লস চাইল্ডস ডে পালন হলো। আমরা যে আজকে ন্যাশনাল গার্লস চাইল্ডস ডে বিভিন্ন জেলাতে ওই দিনটি পালন করা হচ্ছে। আমরা সিউড়ি 1-এ করিদ্ধা জেপি করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম। আজকে এখানে উপস্থিত ছিল 7, 8 এবং 9, 10-এর মেয়েরা। সেই মেয়েদের সাথে আমরা র্যালি করি এবং কিছু ওদেরকে সচেতনতামূলক বার্তা দিই। এখানে উপস্থিত ছিলেন আমাদের ভারসাম্য প্রধান শিক্ষিকা সুজাতা সাহা দাস এবং আমরা এফএফ রিয়া খাতুন এবং সুপর্ণা মণ্ডল। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। চপ সিঙ্গারা তেলে ভাজা নিয়ে স্কুলের গণ্ডিতে বসে পড়ল পড়ুয়ারা। তাদের থেকে সেই সকল সামগ্রী কিনে নিচ্ছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য পড়ুয়ারা, স্কুলে আসা অন্যান্য ক্রেতারা। ঠিক এইভাবেই স্কুল প্রাঙ্গণে মেলার আয়োজন করে স্বনির্ভরতার প্রশিক্ষণ সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে। অভিনব এই মেলার আয়োজন বীরভূম জেলায় প্রথম বলেই দাবি করা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। মেলায় চপ সিঙ্গারা সহ হাতে আঁকা ছবি ও অন্যান্য সামগ্রীও বিক্রি করার জন্য স্টল করে বসেছে পড়ুয়ারা। রয়েছে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের মডেল, পুষ্প প্রদর্শনী, ভেষজ উদ্ভিদের সমাহার ইত্যাদি। এই মেলা একদিনের জন্য বসে। শুরু হয় সকাল 11টা থেকে, তা চলে বিকেল 4টে পর্যন্ত। মূলত স্কুল পড়ুয়াদের উৎসাহিত করার জন্য এই মেলা থেকে যে উপার্জন হবে সেই উপার্জন স্কুলের উন্নয়নের জন্য তহবিল করে রাখবে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়ারা। এদিন বিদ্যালয়ের সহশিক্ষক পার্থসারথী ঘোষ বলেন, জানুয়ারি মাস মানে মেলার মাস। আমরা ভাবলাম ছোট্ট করে একটা মেলা ছেলেমেয়েদের নিয়েও করি। এই ছেলেমেয়েরা নিজেরাই নিজেদের উদ্যোগে একটা মেলা করেছে। তারাই নাম রেখেছে প্রাণের মেলা, যেখানে তারা নিজেরাই খাবারের পসরা নিয়ে এসেছে, বই তারাই বিক্রি করছে, কখনো বা তারাই ফেলে দেওয়া কাগজ নিয়ে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট অর্থাৎ চারু এবং কারুশিল্প দিয়ে তারাও স্টল করেছে। এবং বিশেষ আকর্ষণ, বিশেষভাবে সক্ষম ছেলেরা তারা অরুণিমা নাড়ু সেন্টারে কখনো নাড়ু বিক্রি করছে, কখনো বা গাজরের হালুয়া বিক্রি করছে। অর্থাৎ এই যে আনন্দ, মেলা মানে আনন্দ, ছেলে মেয়েদের এই আনন্দ দেওয়া, লিডারশিপ তৈরি করা এবং কমিউনিটির সঙ্গে যে একটা ডেভেলপমেন্ট সম্পর্ক তৈরি করা, এই নানান ভাবনা নিয়ে আমরা এই প্রাণের মেলার আয়োজন করেছি। একদিনের মেলা, বিকেল 4টে পর্যন্ত আমাদের মেলা থাকবে এবং বীরভূমের বিভিন্ন নদ নদী, বিভিন্ন ঐতিহ্যের জায়গা, সেইগুলোকে কেন্দ্র করে আমরা এই মেলার নামকরণগুলো করেছি স্টলে। পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়া পরমা চ্যাটার্জি জানায়, যে মানে ফার্স্ট টাইম এরকম আমাদের স্কুলে হচ্ছে, তো প্রচণ্ড এক্সাইটেড। কি হয়েছে?
অনেক কিছু, হাতের কাজ থেকে শুরু করে নিজেদের হাতের রান্না টান্না সবই কিছু। আর কি কি রয়েছে? ছবি, তারপর অনেক অনেক কিছু, বিভিন্ন ধরনের পেন্টিং, অনেক কিছু। এরকম মেলা কি ভালো লাগে? হ্যাঁ অবশ্যই, আর বিশেষ করে আমাদের স্কুলের ফার্স্ট টাইম হচ্ছে, আরও বেশি এক্সাইটেড। মেলা তো বিভিন্ন রকম হয়, এটা স্কুলের ভিতরে প্রাণের মেলা। হ্যাঁ, এটা ভীষণ ভালো লাগছে, মানে আমাদের গর্ব হচ্ছে যে আমাদের স্কুলে এরকম মেলা হচ্ছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কেষ্টহীন বীরভূমে সংগঠনের হাল হকিকত জানতে গতকাল মঙ্গলবার 23শে জানুয়ারি জেলার নেতাদের সঙ্গে কালীঘাটে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের নেতারা সকালেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই বৈঠকে জেলা কোর কমিটির নেতারা যেমন উপস্থিত ছিলেন, তেমনি সাংসদ, বিধায়ক সহ জেলার সমস্ত শাখা সংগঠনের পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, কয়েকটি ব্লকের সভাপতি পরিবর্তন করা হয়েছে। এদিকে বিজেপির শক্তিও বৃদ্ধি করতে মরিয়া। সাংসদ শতাব্দী রায় একাধিক সভায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন। এরপরের দিন তৃণমূল সুপ্রিমো জেলার নেতাদের সঙ্গে বৈঠক ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি বার্তা দেবেন সেদিকে তাকিয়েছিল সব মহল। এদিন সকালেই জেলা তৃণমূল নেতাদের পাশাপাশি দুবরাজপুর শহর থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর মিটিংয়ে যান জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি, তৃণমূলের শহর সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর শহর যুব সভাপতি সাগর কুণ্ডু। এদিন জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, কলকাতা যাওয়ার কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসছেন এবং আগামী দিনের রূপরেখা কীভাবে হবে, দল কীভাবে চলবে, সাংগঠনিক পরিকাঠামো কীভাবে ঠিক থাকবে এবং আগামী লোকসভা নির্বাচনে যাতে আমরা বীরভূম থেকে অন্য দলকে, বিরোধী দলকে, বিশেষ করে বিজেপিকে শূন্যতে পৌঁছে দিতে পারি, তার জন্য আমাদের যে চেষ্টা, সেই চেষ্টাকে ত্বরান্বিত করার জন্য তিনি আজকে আমাদেরকে উপদেশ দেবেন, দিক নির্দেশ করবেন। কার থেকে ডেকেছে এখানে? মোটামুটি সমস্ত এমএলএ, এমপি, জেলা সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সদস্য, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব। শুধু কি বীরভূমকে ডেকেছে? আজকে বীরভূমকে ডেকেছেন, বিভিন্ন দিন তিনি বিভিন্ন জেলায় করছেন, আজকে বীরভূম আছে। কেমন লাগছে, মানে সরাসরি দিদির সঙ্গে কথা? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দিদির সামনে সরাসরি তো কথা সবসময় হয় না, সুযোগ হয়ে ওঠে না। এখন আমরা সেই সুযোগটা পাবো, সবাই নিজেদের জেলা সম্বন্ধে, নিজেদের এলাকা সম্বন্ধে কথা বলতে পারবো। কি বলবেন বীরভূম নিয়ে, কি বলার আছে দিদিকে? বীরভূম নিয়ে দিদির নখদর্পণে আছে সারা বীরভূমের যে চিত্র, কাজে নতুন করে বলার কিছু নেই। আমাদের নিজেদের এলাকায় যে সমস্ত উন্নয়নের কর্মসূচি চলছে সেই সকল নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য বলেন, থেকে আমরা শহর সভাপতি আমি যাচ্ছি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, যুব সভাপতি আছে, মহিলা সভাপতি আছে এবং জেলার তো মলয়দা রয়েছেন জেলার সহসভাপতি। কি বলবেন, দুবরাজপুরে কি কিছু সমস্যা আছে? দিদির কাছে কি তুলে ধরবেন? সার্বিকভাবে দুবরাজপুরের সেরকম কিছু সমস্যা আমাদের নাই। দুবরাজপুরের পরিস্থিতি আমাদের খুবই ভালো, তৃণমূলের পক্ষেই আছে। আশা করি লোকসভায় আমাদের ফল ভালো হবে। এরপর দিদি কি নির্দেশ দেন আমাদেরকে লোকসভাকে উদ্দেশ্য করে, সেটা আমরা শোনার জন্যই যাচ্ছি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত প্রায় সব জায়গাতেই চলছে জাল লটারি টিকিটের রমরমিয়ে ব্যবসা। চলছে প্রশাসনের নাকের ডগায় এই ব্যবসা। প্রশাসনের জানতে বা অজান্তে চলছে এই জাল লটারি টিকিটের ব্যবসা, কিন্তু থেমে নেই মুরারই থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মুরারই থানার পুলিশ 2জন জাল লটারি টিকিট বিক্রেতাকে গ্রেপ্তার করল গতকাল মঙ্গলবার 23শে জানুয়ারি।
এদের একজনের নাম মোহাম্মদ দুলাল আলী, যার বাড়ি মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত সন্তোষপুর গ্রামে। তার নিজস্ব চায়ের দোকান থেকে জাল লটারি টিকিটগুলি পাওয়া যায় এবং পুলিশ সাথে সাথে তাকে গ্রেপ্তার করে। অপরজনের নাম আপেল শেখ, তারও বাড়ি মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত সন্তোষপুর গ্রামে। গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার 24শে জানুয়ারি উভয়ের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয় মোরারই থানার পুলিশ। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ 24শে জানুয়ারি বীরভূম জেলার অন্তর্গত মোরারই পুরাতন জনতা সিনেমা হল থেকে পলসা মোড় পর্যন্ত যে বাইপাস রাস্তা তৈরি হওয়ার কথা ছিল, সেই রাস্তার পজিশন বা জায়গাগুলি চিহ্নিতকরণ করার ব্যবস্থা করা হচ্ছে, যেগুলি আজ থেকে 10 বছর আগে জমিদাতাদের কাছ থেকে কেনা হয়েছিল। রাস্তার পজিশন বা জায়গাগুলি চিহ্নিতকরণ করার সময় আজ উপস্থিত ছিলেন মোরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কাঁচামাটির আল রাস্তা থেকে বর্তমানে রাস্তাকে বর্ধিত করে পাকা রাস্তা তৈরির কাজ শুরু হবে। এদিন মোরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন জানান, আজকে আমরা এখানে মাঠে উপস্থিত হয়েছি এটা বিশেষ কারণে যে আমরা দীর্ঘ 22-23 বছর ধরে মোরারই বাইপাসের চেষ্টা করে যাচ্ছি। আজকে তারই একটা সূচনা শুরু হয়েছে যে আমরা প্রথমে ডিমার্কেশন আমরা করছি, তাতে ফলে এরপরে সমস্ত কাজগুলো এগিয়ে গিয়ে আমরা আগামী আশা করি যে পুজোর ঠিক আগেই আমরা এই বাইপাসটা কাজ শুরু হবে। এই উদ্দেশ্যে ডিমার্কেশনের উদ্দেশ্যেই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আচ্ছা, এটা কত কিলোমিটার রাস্তা হবে? 5.5 কিলোমিটার। প্রস্থে কত থাকবে? প্রস্থে কত হবে? কোথাও 165, যেমন শুরুটা আছে 165, কোথাও আছে 132 ফিট। হ্যাঁ, মিডিলটা বেশি আছে। এর কি টাকা স্যাংশন হয়েছে? না, এগুলো তো প্রিলিমিনারি। আমরা সমস্ত জায়গা তো প্রথমে অ্যাকোয়ার্ড করা হয়েছে, সমস্ত তাদেরকে যে মালিকদের, জমির মালিকদের সমস্ত টাকা সব দিয়ে দেওয়া হয়েছে, অলমোস্ট সব পেমেন্ট হয়ে গেছে। এরপর জায়গাটা ডিমার্কেশন হয়ে তারপরে সয়েল টেস্ট হবে, তারপরে কোথায় কোথায় কালভার্ট হবে, এইসব করার পরে ডিপিআর হবে, তারপরে টাকা স্যাংশন হবে। আশা করি আমরা যেটুকু খবর পেয়েছি এই মুহূর্তে সরকারের এই তহবিলে আছে, তারা স্যাংশন করে দেবে। এলাকাবাসী কতটা উপকৃত হবে এই রাস্তা নিয়ে? অনেক উপকৃত। আমরা যাচ্ছেন যে আমরা দীর্ঘদিন ধরে যে মোরারে যে যানজট চলছে, সেই জন্য আমরা যে প্রথমে যে আমার দরকার ছিল একটা আন্ডারপাস করা, সেটা আমরা প্রায় গিয়েছি। আগামী ফেব্রুয়ারি শেষে মাসের প্রথমে এটা খুলে যাবে বাইপাস, এই আন্ডারপাসটা। তারপর যখন যদি বাইপাস হয়ে যায় তাহলে মোরারে আর কোনো রকম এখানে যানজট থাকবে না। আশা করি মানুষ সুখে শান্তিতে থাকবে, ব্যবসা করবে, এখানে এসে সুস্থ পরিবেশে মোরারে এসে ফিরে যাবে আবার নিজের গ্রামে। আর একটা বিষয় আছে স্যার, ওই যে যেটা আন্ডারপাস হচ্ছে কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, সেটা থেকে কি বাইপাস আলাদা রাস্তা হবে? সেটা আমরা চেষ্টা করছি, ওটা খুব প্রাথমিক পর্যায়ে আছে। আমরা চেষ্টা করছি যে প্রথমে একটা সার্ভে করা হয়েছিল, কিন্তু ওরা ঠিকভাবে সার্ভেটা হয়নি। ওরা বলছিল যে গাড়ি ঘুরবে কি ঘুরবে না এরকমভাবে ডান দিকে গিয়ে, কিন্তু ওটা যদি করে দেওয়া হয় তাহলে ভীষণভাবে উপকৃত হবে মোরারের মানুষ। একটা রিং রোড তৈরি হবে। আমরা যদি দেখেন আপনারা যে গ্যাসের ওই জায়গাটা রিং রোড তৈরি হবে, যে একদম সেই বাসতলী থেকে আন্ডারপাস হয়ে গাড়ি ওখান দিয়ে এসে আবার এই পাশে এসে এরা পার হয়ে এইটাও পেরিয়ে এসে এই বাইপাস ধরে আবার তারা চলে যেতে পারবে, হয় এদিকে রঘুনাথগঞ্জের দিকে, আবার এদিকে চলে গেলে পলসম মোড়ে চলে যাবে। এই যে একটা রিং রোডের সৃষ্টি হবে, ভীষণভাবে মানুষ উপকৃত হবে। এতটুকু যানজট আর থাকবে বলে মনে হয় না।
দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মুরারোয়ে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। 39তম সিউড়ি সদর মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো রাজনগরের ডাকবাংলোয়। সিউড়ি মহকুমার 8টি ব্লকের 12টি চক্রের পড়ুয়ারা এদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথমে রাজনগর শম্ভুবংশী বিদ্যালয় থেকে মশাল নিয়ে ডাকবাংলো মাঠে পৌঁছান শিক্ষক রবীন্দ্রনাথ সরেন। এরপর মাঠের মশাল প্রজ্বলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়। প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। দৌড়, লং জাম্প সহ 34টি ইভেন্টে 378 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা সহ পুরস্কার। এদিন উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, অবর বিদ্যালয় পরিদর্শক নাজরানা সুলতানা, রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিত, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, সহ সভাপতি পরিমল সাহা, ক্রীড়া কমিটির সদস্য রানা প্রতাপ রায়, সদর মহকুমা ক্রীড়া কমিটির সম্পাদক শ্যামসুন্দর রায়, রাজনগর চক্র ক্রীড়া কমিটির যুগ্ম সম্পাদক তুষার সাহা ও টুটুল হোদাস অন্যান্যরা। এদিন মহকুমা ক্রীড়া কমিটির সম্পাদক শ্যামসুন্দর রায় জানান, সিউড়ি মহকুমার 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাজনগর ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট 34টি ইভেন্টে বাচ্চারা অংশগ্রহণ করছে। এইখান থেকে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে তারা পরবর্তীতে জেলা স্তরের খেলায় অংশগ্রহণ করবে। হ্যাঁ, 34টি ইভেন্ট আছে। টোটাল প্রতিযোগিতা হচ্ছে 12টি চক্রে খেলা হচ্ছে। মোট 8টা ব্লকের 12টি চক্রে খেলা হচ্ছে। জেলা স্পোর্টস হবে 30 খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। দুবরাজপুর RBSD হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। RBSD হাই স্কুলের নিজস্ব মাঠে গত সোমবার 22শে জানুয়ারি খেলা শুরু হয়। আজ বুধবার 24শে জানুয়ারি ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। এই খেলায় পতাকা উত্তোলন ও মশাল জেলে শুভ সূচনা করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা স্কুল পরিচালন কমিটির সম্পাদক রামতনু নায়ক ও স্কুলের প্রধান শিক্ষক শোভন রায়সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীবৃন্দ। 27টি ইভেন্টে মোট 550 জন ছাত্র অংশগ্রহণ করেছিল এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর RBSD স্কুল আমাদের দুবরাজপুর শহর সংলগ্ন এলাকার শিক্ষা বিস্তারের অন্যতম একটি পীঠস্থান। যে স্কুল আর কয়েক বছর পর 2027-28 সালে 100 বর্ষ পূর্ণ করবে। 1928 সালে স্কুল চলা শুরু করে সেই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান তাদের নিজস্ব ময়দান RBSD ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আজকে 24শে জানুয়ারি খুব ভালো লাগছে, কারণ এই স্কুলের ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে। কারণ আমরা চাইব যে শিক্ষার সাথে সাথে খেলাধুলোর মানও বাড়ুক। সে শিক্ষা এবং খেলাধুলো উভয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই যেমন শিক্ষারও দরকার, খেলাধুলোরও দরকার। শিক্ষার মধ্য দিয়ে মনের বিকাশ হয়, খেলাধুলোর মধ্য দিয়ে শরীরের বিকাশ হয়। তাই আমরা চাইব এবং বন্ধুত্ববোধ, ভ্রাতৃত্ববোধ বাড়ে, এটাই লক্ষ্য। এবং এই লক্ষ্যে RBSD হাই স্কুল এগিয়ে চলেছে। প্রায় 100 বর্ষ হতে চললে স্কুলের, এবং খুব ভালো পড়াশোনা হয়। প্রায় 1200 ছাত্র এই স্কুলে পড়াশোনা করে, খুব ভালো লাগছে। এই মাঠটা RBSD হাই স্কুল নিজস্ব মাঠ, অনেক দিনেরই পুরানো মাঠ, কিন্তু এই মাঠে কোনো মুক্ত মঞ্চ একটা নেই, যেটাতে বিভিন্ন অনুষ্ঠান করার সময় প্যান্ডেল করতে হয়।
স্কুল কর্তৃপক্ষ এটা আমাকে বলেছিলেন, তাই এদের একটা মঞ্চ আমরা আগামী স্পোর্টসের আগে অর্থাৎ এই আর্থিক বছরেই করে দেবো। পাশাপাশি এখানে অনেক ম্যাডামরা রয়েছে, একটা পার্মানেন্ট বাথরুম পায়খানার প্রয়োজন, সেটাও ওনারা বলেছেন। আমি সেটা খুব শীঘ্রই একটা বাথরুম পায়খানা একটা মঞ্চ এখানে করে দেবো। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভন রায় বলেন, দুবরাজপুর আরবিএসডি হাই স্কুলে আমাদের ফুটবল ময়দানে আজকে সোমবার যেটা শুরু হয়েছিল, যে স্কুলের স্পোর্টস সোমবার এবং আজকে তার সমাপ্তি, মানে সোম এবং বুধবার এই দুটো দিন আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছিল এবং মোট 550 জন ছাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সকলকেই যারা বিজয়ী তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং এই ক্রীড়া প্রতিযোগিতায় আজকে আমরা প্রধান অতিথি হিসাবে দুবরাজপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় পীযূষ পাণ্ডে মহাশয়কে আমাদের সঙ্গে পেয়েছিলাম। আমরা তাদের সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কটা ইভেন্ট? মোট আমাদের ইভেন্টের সংখ্যা 27টা। আচ্ছা, ছেলেদের পড়াশোনার মাঝেও খেলাধুলাটা বা অন্যান্য আনুষঙ্গিক যে ক্রিয়াকলাপগুলো আছে, যাতে ছেলেটি সব দিক দিয়ে উন্নত হতে পারে সেই, এবং প্রত্যেকটি ছাত্রই তারা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মুখাপেক্ষী হয়ে থাকে কখন আমাদের এই খেলাটা হবে। তাই সকলে খুব আনন্দ সহকারে পড়াশোনার মাঝে এই যে একটা পেয়েছে একটা আমাদের ক্রীড়া প্রতিযোগিতা, একটা উৎসব, সেই উৎসবে তারা সকলেই খুব আনন্দে অংশগ্রহণ করেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।